আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, শীতের প্রকোপ এতটাই যে আমার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, কতটা শীত পড়ছে তাহলে চিন্তা করো। আর আমি এই শীতের ভেতরে কতটা কষ্ট করে তোমাদের জন্য লাইভ ক্লাস নিচ্ছি ভাবতেছো। তো ক্লাসগুলো একটু নিয়মিত করবা, বুঝছো? ক্লাসগুলো একটু নিয়মিত করবা আর লাইভে করার চেষ্টা করবা, তাহলে অনেক উপকৃত হবা। আর দ্বিতীয় কথা, ক্লাসে একটু তোমার ফ্রেন্ডদের মেনশন করো। শেয়ার তো তোমরা করবা না আমি জানি, তো শেয়ার করবা না জানি, ক্লাসে একটু তোমার ফ্রেন্ডদের মেনশন করো। তো আচ্ছা, জনি মমতাহা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তো দেখো, জনি অলরেডি আর ফ্রেন্ডদের মেনশন করা শুরু করছে, তো তোমরাও একটু মেনশন করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা উপকৃত হয়। যেহেতু এটা ফ্রি কোর্স, তাই না? একদম পেইড না, এইটা একদম ফ্রি কোর্স। তোমার ফ্রেন্ডদের মেনশন দিলে ওরা ফ্রি কোর্সে আসুক বা না আসুক, তুমি মেনশন দাও, পরবর্তীতে যখন দেখবে ওরা ওরা তখন উপকৃত হবে, তাই না? ফ্রি কোর্স উপকৃত হবে। অনেকেই দেখা যায় যে হচ্ছে কি বলে, আর্থিক সমস্যা অনেকেরই আছে, তারা একটু ফ্রি কোর্স পায়, উপকৃত হলো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ক্লাসের লেখা তো সব ক্লিয়ার, ঠিক আছে? তো দেখো, শুরু করি আমরা। তো আজকে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, চ্যাপ্টারটা 2B। মেবি ক্যাপশনে 2A লেখা আছে, কিন্তু চ্যাপ্টারটা হচ্ছে 2B। 2B কি বলছে? বক্রতা। ওই সেম চ্যাপ্টার 2A কি ছিল? আমাদের বক্রতা। চ্যাপ্টার 2A ছিল হচ্ছে স্বকীয় ও কার্তেশীয় সমীকরণ। আর চ্যাপ্টার 2 কি? প্যারামিটার যুক্ত ফাংশনে আমাদের বক্রতা বের করতে হবে। শুধু বক্রতা? বক্রতাতে কি কি ছিল? বক্রতার ব্যাসার্ধ ছিল, বক্রতার কেন্দ্র ছিল, বক্রতার বৃত্তের সমীকরণ ছিল, আর বক্রতা নিজেই ছিল। আর এখানে আমরা সেম একই কাজ করব, শুধু কি প্যারামিটার যুক্ত ফাংশনে। বুঝতে পারতেছো? এখানে সেম একই কাজ করব, শুধু পার্থক্য কোথায়? প্যারামিটার যুক্ত ফাংশনে। তো সবার আগে আমাদের তো বুঝতে হবে যে প্যারামিটার জিনিসটা কি। প্যারামিটার হচ্ছে এক্স আর ওয়াই চলককে যদি অন্যভাবে লেখা হয়, এক্স ও ওয়াই চলককে যদি ভিন্ন চলক দ্বারা প্রকাশ করা হয়, তবে ওই চলককে প্যারামিটার বলা হবে। বুঝছো কি বললাম? এক্স ও ওয়াইকে ভিন্ন চলক দ্বারা প্রকাশ করা হলে সেই চলককে প্যারামিটার বলা হবে। এখানে দেখো উদাহরণ লিখে রাখছি। তাহলে এক্স সমান কি আছে? 5t প্লাস cos t। তাহলে এখানে প্যারামিটারটা কোনটা? এক্স এর ক্ষেত্রে প্যারামিটারটা কোনটা? টি প্যারামিটার। কেন টি প্যারামিটার? কারণ এই যে এক্স সমান অন্য চলক কি টি দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে। আবার ওয়াই সমান sin t প্লাস 6t, এখানেও টি প্যারামিটার। বুঝতে পারতেছো প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে এক্স ও ওয়াই চলককে ভিন্ন চলকের মাধ্যমে প্রকাশ করা হলে সেই চলককে কি বলা হবে? আমাদের প্যারামিটার বলা হবে। আশা করি বুঝতে পারছো। তো এরপরে কি আমাদের টাইপ 1। এই চ্যাপ্টারে টোটাল 3টা টাইপ আছে। টাইপ 1 কি? আমাদের প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ। এর আগে কি ছিল? স্বকীয় সমীকরণ ও কার্তেশীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। ওইটাতে 2টা সূত্র পড়ছিলাম, মনে আছে কি? একটা ব্যক্ত সমীকরণে আর একটা অব্যক্ত সমীকরণে। এইখানে আর একটা নতুন সূত্র আসবে। ওই 2টা সূত্র দ্বারাও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে ম্যাথটা অনেক বিশাল হয়ে যায়। আমাদের কি সময় থাকবে অত যে এক একটা বিশাল বিশাল ম্যাথ করার? আমাদের সময় থাকবে না। আমরা যত অল্প টাইমে অল্পভাবে ম্যাথ করে ফুল মার্ক পাই সেই দিকে চেষ্টা করব, তাই না? তাহলে এই সূত্রটা মুখস্থ করো। এই সূত্র কি বলছে? প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রো সমান কি হবে? এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ। বুঝছো? এরপরে তাহলে এইটা মুখস্থ করার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে, দেখো উপরে কি আমাদের এক্স ড্যাশ হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কি 3/2, আর নিচে এক্স ওয়াই লিখবা, মাইনাস এক্স ওয়াই দেবা, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। এইটা করলে তো শূন্য আসে না, না না, ওইটা না। তাহলে এরপরে কী করবা? নিচে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই লিখবা, এরপরে 1 2 2 1। দেখো তো মিলছে না?
মিলছে না? মিলছে তো। সূত্রটা মুছতে সহজ হয়ে কি, উপরে কি এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, নিচে কি আসতেছে এক্স ওয়াই লিখবা। দেখো নিচে নিচে আমাদের এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই লিখবা। এরপরে কি করবা, 1 2 2 1, বুঝতে পারছো? এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা, আশা করি এতটুকু বুঝতে পারছো, সূত্রটা বুঝতে পারছো। সহজ কথা যেটা বুঝছো না, সূত্রটা বুঝলে একটু কমেন্টে জানায় দাও যে বুঝতে পারছো সূত্রটা। প্যারামিটার কী জিনিস আর সূত্র কী জিনিস, আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখো আমরা একদম শুরু থেকে করব। একদম শুরু থেকে বলতে আমরা কোনো ম্যাথ বাদ রাখবো না। আমাদের পরীক্ষাতে কি শুধু সালের প্রশ্নগুলো আসবে এমন কোনো কন্ট্যাক্ট বোর্ডের স্যারেরা করছে যে তোমার বইয়ে যে সালের প্রশ্নগুলো আছে শুধু সেগুলাই দিব না, এরকম কোনো কন্ট্যাক্ট স্যাররা করেনি। স্যাররা একটা বই নিবে, সেই বই দেখে স্যারদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় থেকে প্রশ্ন উঠাই দিবে। তো আমরা কোনো রিস্ক নেব না, যেহেতু আমাদের একদম শুরুতে আমরা কোথায় আছি এখন, একদম শুরুর ধাপে। তো শুরুর ধাপে আমরা ট্রাই করব সবগুলা ম্যাথ করার। সবগুলা ম্যাথ করা বলতে আমি এইটা বোঝাচ্ছি না যে এমনও টাইপ আছে যেটা জীবনে কোনোবারে আসে নাই, ওই টাইপটা করতে হবে, দরকার নাই ওই টাইপ করা। জীবনে একবার হলো আসছে, অর্থাৎ ন্যাশনালের ইতিহাসে একবার হলো আসছে, এমন টাইপ আমরা পুরোটাই করবো। এমন টাইপে যতগুলো ম্যাথ থাকবে আমাদের বইয়ে সবগুলো ম্যাথই করব। তো চলো আমরা উদাহরণ 1 থেকে শুরু করি একদম। দেখো দেখো উদাহরণ 1 আমাদের কি বলছে, টি সমান 1 বিন্দুতে, একদম ইজি ম্যাথ এগুলা। টি সমান 1 বিন্দুতে, টি সমান 1 বিন্দুতে এক্স ইকুয়ালস টু 3t স্কোয়ার, 3t স্কোয়ার কমা ওয়াই ইকুয়ালস টু 3t মাইনাস টি কিউব, 3t মাইনাস টি কিউব। বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ, বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, প্রশ্নের সাথে তোমরা অধিকাংশই পরিচিত, বুঝতে পারছো? প্রশ্নের সাথে তোমরা অধিকাংশই পরিচিত। কিভাবে পরিচিত তোমরা? কারণ দেখো একটা বিন্দু দেওয়া থাকবে, একটা বক্ররেখা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বক্রতার ব্যাসার্ধটা নিয়ে আসতে হবে। কিন্তু এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্য এক্স আর ওয়াই দুইটা আলাদাভাবে দেওয়া আছে। তাহলে আমরা কাকে অন্তরীকরণ করব আর কাকে কি করব সেটা বুঝতে হবে না? এর আগে সূত্র কি ছিল? বক্রতার ব্যাসার্ধের সূত্র কি ছিল ব্যক্ত সমীকরণে? রো ইকুয়ালস টু 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, এইটা ছিল না আমাদের? এর আগে সরাসরি y এর ফাংশন দেওয়া থাকতো ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে। এর আগে সরাসরি ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে y এর ফাংশন দেওয়া থাকতো। বুঝছো কি বললাম? কিন্তু এখানে তো এক্সও আছে আবার ওয়াইও আছে, দুইটা ফাংশন আবার পরামিতি আকারেটি আছে। তাহলে কি করব? এই যে এই সূত্রে চলে আসবো। এখন তো আমাদের অনেক প্ল্যাটফর্মের ভাইয়ারা আছে এই সূত্র প্রমাণ দেখায়, প্রমাণটা ওরা পারে দেখায়, আমিও পারি, কিন্তু তোমাদের তো দরকার নাই প্রমাণটার, তাই না? তোমাদের কি কোনো দরকার আছে প্রমাণের? এইটার প্রমাণের কোনো দরকার নাই। সো জাস্ট এই সূত্রটা মাথায় রাখবা। প্রমাণ দেখায় অতিরিক্ত কি বলে, অতিরিক্ত জিনিস তোমার মাথার ভিতরে ঢোকানোর কোনো দরকার আছে? দরকার নাই। আমরা জাস্ট যতটুকু লাগবো, জাস্ট যতটুকু লাগবো ততটুকুই মুখস্থ করব এবং শিখবো, এর বাইরে কিছু করব না। তো দেখো এখানে এক্স ওয়াই, তার মানে কি বোঝা যাচ্ছে? এক্স ড্যাশ মানে কি? এই যে এক্স এর যে ফাংশনটা আছে, এই ফাংশনকে টির সাপেক্ষে একবার অন্তরীকরণ। এক্স ডাবল ড্যাশ মানে কি? এক্স ডাবল ড্যাশ মানে কি? যেটা আসবে এক্স ড্যাশ করার পর যেটা আসবে ওইটাকে আবার অন্তরীকরণ, শেষ, কাজ শেষ। এরপরে কি? ওয়াই, ওয়াই ড্যাশ মানে কি? এইটাকে একবার অন্তরীকরণ, বুঝতেছো? টি সাপেক্ষে একবার অন্তরীকরণ। এখানে প্যারামিটার হিসেবে যেটা থাকবে সেইটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বুঝছো কি বললাম? প্যারামিটার হিসেবে যেটা থাকবে
প্যারামিটার হিসাবে যেটা থাকবে সেইটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে প্যারামিটার কোনটা? টি প্যারামিটার। তার মানে এক্সকে টির সাপেক্ষে 2বার অন্তরীকরণ করতে হবে, এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ। এরপরে কি ওয়াই, টির প্যারামিটার ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ। এরপরে আমাদের এই সূত্রে বসাই দিলে আমাদের কাজ শেষ। তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 1 বিন্দুতে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করতে হবে আমাদের। তো চলো, অনেক বক করলাম, বকে আশা করি কেউ কিছু বোঝো নাই। ম্যাথ করাবো, ধীরে ধীরে সব বুঝবা, একবারে সব কিছু বুঝতে পারবা না, একদম ধীরে ধীরে বুঝবা সব কিছু, বুঝছো? তো চলো ম্যাথটা করি। সূত্রটা মাথায় রাখবা, আশা করি সূত্রটা তোমাদের নোটে ওঠানো শেষ। নোট দিব, নোট পরে দিব, ক্লাসের পরে নোটটা দিব, আপাতত রাফ খাতায় এগুলো করো। তো দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হবে আমাদের এক্স ড্যাশ নির্ণয় করা। তাহলে এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে? 3t স্কোয়ার। এক্স ড্যাশ কি হবে আমাদের? এইটাকে টির সাপেক্ষে অন্তরীকরণ, ডি বাই ডিটি 3t স্কোয়ার। এইটাকে টির সাপেক্ষে অন্তরীকরণ করো। অন্তরীকরণ করলে কি হবে? 3 তো ধ্রুবক, সামনে চলে আসবে। এরপর টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2t হয়। টি স্কোয়ার বলুক, এক্স স্কোয়ার বলুক, যেটাই বলুক, যার সাপেক্ষে, ধরো এখানে এক্স দেওয়া থাকলো, আমরা সূত্র কি জানি? ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার সমান 2x। এইটা জানি না? এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ, তাহলে 2x আসছে। টি সাপেক্ষে টি স্কোয়ারকে অন্তরীকরণ, তাহলে 2t আসবে। সিম্পল হিসাব, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কত আসবে? 6t। তার মানে আমাদের এক্স ড্যাশ কত আসবে? 6t। বা এক্স ডাবল ড্যাশ কী হবে? এই যে এক্স ড্যাশ যেটা আসছে আমাদের, এইটাকে আবার অন্তরীকরণ, এক্স ড্যাশ যেটা আসছে সেইটাকে আবার অন্তরীকরণ। তাহলে এইটাকে অন্তরীকরণ করো, টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে অবভিয়াসলি। কেন? এখানে প্যারামিটারটাই টি, যেহেতু প্যারামিটার টি, তাহলে অবশ্যই টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে এইটাকে 6টিকে অন্তরীকরণ করা। এখন 6 তো ধ্রুবক, সামনে চলে আসবে। এখন টির সাপেক্ষে শুধু টিকে অন্তরীকরণ, টির সাপেক্ষে শুধু টিকে অন্তরীকরণ করলে কত আসবে? 1 আসবে। তাহলে গুণ করলে কত আসবে? 6 আসবে। তার মানে এক্স ডাবল ড্যাশ কত আসলো আমাদের? 6 আসলো। বুঝছো কি করলাম? আমরা জাস্ট টির সাপেক্ষে টির সাপেক্ষে 2বার অন্তরীকরণ করলাম। আচ্ছা, এরপর আমাদের কি কাজ? আমাদের এক্স ড্যাশ এবং এক্স ডাবল ড্যাশ শেষ, আরও 2টা চলক লাগবে আমাদের, ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ। তো চলো আমরা বের করি। ওয়াই সমান কি দেওয়া আছে? 3t মাইনাস টি স্কোয়ার, বা ওয়াই ড্যাশ সমান কি হবে তাহলে? এই যে এইটাকে টির সাপেক্ষে অন্তরীকরণ, টির সাপেক্ষে কোনটা? 3t মাইনাস টি স্কোয়ারকে অন্তরীকরণ করো। প্রথমে এইটা দ্বারা এই 3টিকে অন্তরীকরণ, তাহলে 3টিকে অন্তরীকরণ করলে 3 তো ধ্রুবক, সামনে চলে আসবে। টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। ওইটা লেখার দরকার নেই। এরপরে মাইনাস, এরপরে এইটার সাপেক্ষে এইটাকে অন্তরীকরণ, অর্থাৎ টি স্কোয়ারকে অন্তরীকরণ। একটু আগে দেখালাম, টির সাপেক্ষে টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়? 2t হয়, 2t। তাহলে ওয়াই ড্যাশ কত আসতেছে আমার? 3 মাইনাস 2t। বা ওয়াই ডাবল ড্যাশ কী হবে আমাদের? ওয়াই ডাবল ড্যাশ কী হবে? এই যে 3 মাইনাস 2t পাইলাম, এইটাকে আবার টির সাপেক্ষে অন্তরীকরণ, 3 মাইনাস 2t। টির সাপেক্ষে 3কে অন্তরীকরণ করলে কত? ধ্রুবক। টির সাপেক্ষে 3 কি ধ্রুবক না? তাহলে 0, লেখার দরকার নেই। এরপরে গেছে মাইনাস, এরপরে টির সাপেক্ষে 2টিকে অন্তরীকরণ, তাহলে 2 তো ধ্রুবক, সামনে চলে আসবে, 2 ধ্রুবক, সামনে চলে আসবে। এরপরে টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। ওইটা আর লেখার দরকার নেই আমাদের। তাহলে এরপরে দেখো, তাহলে এখানে কি আসতেছে? -2 আসতেছে। আচ্ছা, বলো এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ পারছো কিনা? ঠিক আছে, বুঝছো কিনা এটা? আচ্ছা বলো, এতটুকু বুঝছো কিনা জাস্ট। এরপর আমাদের কি কাজ? এরপর আমাদের ডিরেক্ট সূত্রে বসাই দিতে হবে। আমাদের সূত্রটা কি? রো সমান, আমাদের সূত্র কি? রো সমান এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার
3/2 আর নিচে কি আসবে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই 1 2 2 1। এরপরে কি কাজ আমাদের জাস্ট মানগুলো ইনপুট দেওয়া। তো চলো আমরা মানগুলো ইনপুট দিই। তাহলে এক্স ড্যাশের মান কত? এক্স ড্যাশের মান 60 স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের মান কত? 3 মাইনাস 2t স্কোয়ার। একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটা কি ধরতে পারছো তোমরা? একটু মিস্টেক হয়েছে, এইরকম মিস্টেক করা যাবে না। মিস্টেকটা হইলো আমাদের তো এখানে বিন্দু দিয়ে দিছে, আমাদের কি বলছে যে কোনো বিন্দুতে না, আমাদের বিন্দু দিয়ে দিছে। তাহলে এই বিন্দুতে আমাদের এই দুইটা আর এই দুইটা চলকের মান নিয়ে আসতে হবে। এখানে যদি বিন্দু না দেওয়া থাকতো ডিরেক্ট আমরা সূত্র বসায় কাজ করতাম, কিন্তু আমাদের বিন্দু দেওয়াতে কি করতে হবে? এই বিন্দুতে নির্ণয় করতে হবে। তাহলে t = 1 বিন্দুতে এক্স ড্যাশ সমান কি হবে? টির জায়গায় কি হবে? 1 বসে যাবে। তাহলে 6 × 1, তাহলে উত্তর কত আসবে? 6 আসবে। 6 × 1 করলে 6 কমা এক্স ডাবল ড্যাশ সমান কত? 6 আছে। এইটাতে কোনো টির কিছু নাই, টি কিছুই নাই, তার মানে এখানে ডিরেক্ট 6 হয়ে যাবে। এরপরে ওয়াই ড্যাশ সমান কি? 3 মাইনাস 2 × টি, 2 × টি আছে না, টির জায়গায় কি বসবে? 1 বসবে। তাহলে কত আসতেছে আমাদের? 2কে 1 দ্বারা গুণ করলে 2 হয়। এখন 3 থেকে 2 বাদ দিলে কত আসে? 1 আসে। বুঝছো? 3 থেকে 2 বাদ দিলে কত আসে? 1 আসে। এরপরে কি নিয়ে আসতে হবে আমাদের? ওয়াই ডাবল ড্যাশের মান তো ডিরেক্ট -2 আছে, -2 বসাই দাও। এখন আমাদের সূত্র বসাইতে হবে, বুঝছো? এখন আমাদের সূত্র বসাইতে হবে। তো দেখো সূত্রটা আমরা বসাই। রো ইকুয়ালস টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? 3/2 ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। এরপর কি 1 2 2 1। এরপরে এখন আমরা কি করব? ডিরেক্ট মানটা বসাবো, পাশে করি। দেখো এক্স ড্যাশের মান কত পাইলাম? এই যে 6 পাইলাম। তাহলে 6 স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের মান কত পাইছি? কই, এই যে ওয়াই ড্যাশের মান আমরা কত পাইছি? 1 পাইছি। 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে? 3/2। বুঝছো? এখন নিচে কি হবে আমাদের? দেখো নিচে এক্স ড্যাশের মান কত পাইছি? 6 ইন্টু ওয়াই ডাবল ড্যাশের মান কত? -2। এরপর কত? মাইনাস এক্স ডাবল ড্যাশের মান কত? 6। এরপর ওয়াই ড্যাশের মান কত? 1। বুঝছো বিষয়গুলা? বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা, এখানে টি স্কোয়ার দাও। যদিও বইয়ে এখানে টি কিউব আছে, কিন্তু আমরা তো টি স্কোয়ার দ্বারা করছি, সেজন্য প্রশ্নটাই টি স্কোয়ার দিয়ে দাও, আর কাটাকাটি করার কোনো দরকার নাই। তাহলে এখানে কত আসতেছে? 6কে স্কোয়ার করলে 36 প্লাস 1, 36 প্লাস 1 আসতেছে। তাহলে কি আসতেছে? 37 টু দি পাওয়ার 36 প্লাস 1 করলে কত হয়? 37 টু দি পাওয়ার 3/2। আর নিচে কি আসতেছে? 6 × 2 = 12 মাইনাস 12 মাইনাস 6। তাহলে নিচে আসতেছে -18 আর উপরে আসতেছে 37√37। এইটাই উত্তর। বুঝছো? এইটাই উত্তর হবে আমাদের। যদিও এটা উদাহরণ 1 না, এটা কিন্তু উদাহরণ 1 না। উদাহরণ 1-এ এখানে টি কিউব ছিল, বুঝছো? কিন্তু আমরা ভুলবশত টি স্কোয়ার দ্বারা করছি। তাহলে আমরা টি স্কোয়ার দ্বারা ম্যাথটা সম্পূর্ণ করি। তোমাদের বোঝা দিয়ে কথা, তোমরা বুঝছো কিনা সেইটা বলবা। বুঝলে পারে উদাহরণ 1 বলো, 2 বলো, 3 বলো, ইজিলি পারবা। এরপরে সেম নিয়মে উদাহরণ 1 2 সবগুলাই হবে। এরপরে এটা যদি বুঝে থাকো তাহলে আমরা উদাহরণ 2-এ যাব। ঠিক আছে, আমি উদাহরণ 2 প্রশ্নটা উঠাই, আর তোমরা একটু জানাও যে এটা বুঝছো কিনা। উদাহরণ 2, x সমান a cos থিটা, y সমান b sin থিটা, y সমান b sin থিটা উপবৃত্তের
তাহলে উদাহরণ 2 কি বলছে? আচ্ছা আচ্ছা মুমতাহা ইতি, তোমরা আরজুর সাথে গল্প কইরো না, ওর কিন্তু এই চ্যাপ্টারগুলো শেষ, বুঝছো? ওর এই চ্যাপ্টারগুলো শেষ, ও 3য় চ্যাপ্টারের পর থেকে আমাদের সাথে থাকবে। এখন জাস্ট ও ফাজলামি করতেছে, ওর এগুলো শেষ, ওর কাছে এগুলো ইজি লাগবেই, বুঝছো? তোমরা কিন্তু শেষ করো নাই, তোমাদের মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো দেখো উদাহরণ 2 ম্যাথটা পড়ো কি বলছে। আমাদের কি বলছে? x = a cos θ, y = b sin θ। উপবৃত্ত, এটা তো উপবৃত্তের সমীকরণ, তাই না? উপবৃত্তের সমীকরণ কি? a cos θ, x সমান a cos θ, y সমান b sin θ। উপবৃত্তের a, 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ চাইছে আমাদের, বুঝছো? a, 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ চাইছে আমাদের। তো পারবো না আমরা, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি? x থেকে x ড্যাশ x ডাবল ড্যাশ নির্ণয় করা, y থেকে y ড্যাশ y ডাবল ড্যাশ নির্ণয় করা। এরপরে আমাদের কি কাজ? এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে বসাই দাও। কিন্তু 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 এখানে বিন্দুটা কি x আর y এর দেওয়া আছে, কিন্তু আমাদের কিসের বিন্দু লাগবে? এখানে প্যারামিটার কোনটা? এখানে প্যারামিটার কি? cos θ আর sin θ, তার মানে প্যারামিটারটা এখানে থিটা, কিন্তু আমাদের দেওয়া আছে x আর y এর মান। এইখান থেকে আমাদের থিটার মানটা নিয়ে আসতে হবে, দেন ওই থিটার মানে x ড্যাশ x ডাবল ড্যাশ y ড্যাশ y ডাবল ড্যাশের মান বসাইতে হবে। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা রাকিব হাসান বন্ধু, বন্ধু কেমন আছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো তাহলে আমাদের 2 ভাবে করা যায়। এক, প্রথমে x ড্যাশ x ডাবল ড্যাশ y ড্যাশ y ডাবল ড্যাশ নির্ণয় করে এরপরে এখান থেকে থিটার মানটা নিয়ে আসা। আর একটা সিস্টেম হলো প্রথমেই থিটার মানটা নিয়ে আসা। তো আমরা ট্রাই করবো প্রথমেই থিটার মানটা নিয়ে আসার, অথবা আচ্ছা বইয়ের সিরিয়াল অনুযায়ী করি আমরা। আচ্ছা দেখো সলিউশন, তাহলে দেওয়া আছে কি x সমান a cos θ, বা x ড্যাশ কি হবে? তাহলে এইটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, বুঝছো? যেহেতু এখানে প্যারামিটার কোনটা? থিটা, a cos θকে অন্তরীকরণ করো, কি হবে? এ তো ধ্রুবক, সামনে চলে আসবে, ডি থিটা cos θ, এটা ডিরেক্ট সূত্র, এটা ডিরেক্ট সূত্র। cos θকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা আসে। তাহলে x ড্যাশের মান কত পাইলাম? মাইনাস a সাইন থিটা। তাহলে x ডাবল ড্যাশের মান কত পাবো আমরা? x ডাবল ড্যাশের মান কি হবে? এই যে মাইনাস a সাইন থিটাকে আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ, মাইনাস a সাইন থিটাকে অন্তরীকরণ করো। মাইনাস এ কি ধ্রুবক না, এটা সামনে চলে আসবে, মাইনাস এ। এরপরে কি সাইন থিটাকে, তাহলে কি অন্তরীকরণ, সাইন থিটার অন্তরীকরণ, এইটাও ডিরেক্ট সূত্র। সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? শুধু কস থিটা, বুঝছো? তাহলে মাইনাস এ কস থিটা, সরি। এরপরে আমাদের কি কাজ? ওয়াই ড্যাশ এবং ওয়াই ডাবল ড্যাশ নিয়ে আসা। আচ্ছা দেখো ওয়াই সমান আমাদের কি দেওয়া আছে? বি সাইন থিটা। তাহলে বা ওয়াই ড্যাশ সমান কি হবে? এইটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ডি বাই ডি থিটা, নিচে যেগুলো লিখতেছে এগুলো কিন্তু রাফে করতে হবে, আবার ম্যাথের ভিতরে করে দিও না। এটা তোমাদের বোঝার সুবিধার্থে। ম্যাথ করবা কিভাবে? নোট দেবো সেইভাবে, নোটে যেভাবে লেখা আছে সেইভাবে, অথবা যাদের বই আছে বইয়ে যেভাবে লেখা আছে সেইভাবে। তাহলে এখানে বি সাইন থিটা, এখানে কি বি ধ্রুবক, সামনে চলে আসবে। এরপর কি সাইন থিটাকে অন্তরীকরণ, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? একটু আগে দেখলা কি হয়? কস থিটা হয়। তাহলে এইটার মান আমরা কত পাচ্ছি? বি কস থিটা, বা ওয়াই ডাবল ড্যাশ কি হবে? মাইনাস বি সাইন থিটা। এটা কিভাবে আনলাম? এই যে এই বি কস থিটাকে আবার অন্তরীকরণ, তাহলে ডি বাই ডি থিটা বি কস থিটা। বি তো ধ্রুবক, সামনে চলে আসবে। আর কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন থিটা হয়। কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা। তাহলে এইটাকে সুন্দরভাবে লিখলাম মাইনাস বি সাইন থিটা, যেটা আমাদের ওয়াই ডাবল ড্যাশের মান, বুঝছো? জাস্ট সূত্রের খেলা এগুলো, আর কিছুই না। তুমি যদি ধাপটা বুঝতে পারো আর সূত্রগুলো তোমার জানা থাকে, একদম ইজিলি এগুলো পারবা, একদম ইজিলি এগুলো পারবা, বুঝছো?
ঠিক আছে, এরপর আমাদের কি কাজ? থিটার মানটা নিয়ে আসতে হবে, অর্থাৎ থিটাতে যে বিন্দুটা হয় সেই বিন্দুটা নিয়ে আসতে হবে। কোথায় থেকে নিয়ে আসবো? এখানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে না, এই যে এটা এক্স এইটা ওয়াই, এখানে বসাই দিয়ে আমরা থিটার মান নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। তাহলে এ কমা 0 বিন্দুতে এক্স এর জায়গায় কি বসবে? এ বসবে। তাহলে এই সমীকরণে কাজ করবো আমরা। এক্স এর জায়গায় কত বসবে? এ বসবে, যেহেতু আমাদের বিন্দুটাই দেওয়া আছে এ কমা 0, তাহলে এক্স এর জায়গায় এ বসলো সমান এ কস থিটা, বা কস থিটা ইকুয়ালস টু এই একে এ পাশে দিয়ে দাও, এ পাশে গুণাকার আছে, এ পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এ বাই এ করলে কত হয়? 1 হয়। বুঝছো? তাহলে কস থিটা সমান কত আসলো? আমাদের 1 আসলো। কস থিটা সমান আসলো 1, বা কস থিটা ইকুয়ালস টু কস কত ডিগ্রির মান অন, কস কতর মান অন? π/2 মান অন না, সরি কস 0 মান অন। কস কতর মান অন? কস 0 মান অন। তাহলে 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কস 0। উভয় পাশ থেকে কস উঠাই দাও, তাহলে থিটা সমান কত আসলো? 0। এরপর আবার আর একটা বিন্দু, যদিও আমাদের এখানেই বোঝা যাচ্ছে যে থিটার মান অবশ্যই 0 আসবে, কিন্তু তারপর আমাদের নিজেদের আর স্যারদের সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে আমরা আর একটা বিন্দু নির্ণয় করবো ওয়াইতে। তাহলে ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে 0 সমান বি সাইন থিটা, এই যে এইটা বি সাইন থিটা, বা এই বিকে যদি 0-র সাথে ভাগ করে দাও তাহলে কত আসবে? 0ই চলে আসবে। তাহলে সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান 0, বা সাইন কত ডিগ্রির মান? 0। সাইন কতর মান 0 বলো? সাইন 0-র মান 0, সাইন 0-র মান 0। তাহলে উভয় পাশে সাইন উঠাই দাও, তাহলে থিটা সমান 0 আসবে। তাহলে আমরা থিটার মান পাইলাম। তাহলে আমরা থিটা সমান কত পাইলাম? 0 বিন্দু পাইলাম। তাহলে এখন আমাদের কি কাজ? যেহেতু থিটার মান পাইছি, কি পাইছি? 0 পাইছি। এই 0তে আমাদের কি নির্ণয় করতে হবে? এক্স ড্যাশ, এক্স ডাবল ড্যাশ, ওয়াই ড্যাশ, ওয়াই ডাবল ড্যাশ, এইটা নির্ণয় করতে হবে আমাদের। তো চলো নির্ণয় করি। তাহলে এক্স ড্যাশ সমান কি হবে? মাইনাস এ সাইন 0। সাইন 0 মান কত? 0, বা এক্স ড্যাশ সমান কত চলে আসলো? 0 চলে আসলো। এরপর এক্স ডাবল ড্যাশ, দেখো এক্স ডাবল ড্যাশ সমান কি দেওয়া আছে? মাইনাস এ কস থিটা দেওয়া আছে, তাহলে থিটার দায় কি বসবে? 0 বসবে। তাহলে কস 0-র মান কত? কস 0-র মান 1, তাহলে মাইনাস এ হবে। এরপরে ওয়াই ড্যাশের মান কত দেওয়া আছে? এই যে বি কস 0 হবে, যেহেতু থিটার দায় 0 বসাচ্ছি আমরা, তাহলে এখানে 0 হবে। তাহলে ওয়াই ড্যাশের মান কত আসতেছে? কস 0-র মান কত? 1, তার মানে ওয়াই ড্যাশ বি। আর ওয়াই ডাবল ড্যাশ সমান কি আছে? মাইনাস বি সাইন 0। সাইন 0-র মান কত? 0, তাহলে ওয়াই ডাবল ড্যাশের মান কত আসবে? 0 আসবে। বুঝতে পারছো না? এখানে জাস্ট আমাদের সরাসরি কোনো মান দেওয়া নাই, বুঝছো? এখানে সরাসরি কোনো বিন্দু দেওয়া নাই, এক্স ওয়াই এর বিন্দু দেওয়া আছে, ওইখান থেকে আমরা প্যারামিটারের বিন্দুটা নিয়ে আসছি। ওই প্যারামিটারের বিন্দু থেকে আমরা কি করলাম? এক্স ড্যাশ, এক্স ডাবল ড্যাশ, ওয়াই ড্যাশ, ওয়াই ডাবল ড্যাশের মান নিয়ে আসছি। এখন ডিরেক্ট সূত্র বসাই দিলে আমাদের কাজ শেষ। চলো আমরা সূত্র বসাই। তাহলে আমাদের সূত্রটা কি? রো ইকুয়ালস টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। 1 2 2 1। এখন আমরা মানগুলো বসাবো। এখন এইটার আর আমাদের দরকার নেই। চলো মানগুলো বসাই। এক্স ড্যাশের মান কত? এই যে এক্স ড্যাশের মান এইটা, ওয়াই ড্যাশের মান এইটা, এক্স ডাবল ড্যাশের মান এইটা, ওয়াই ডাবল ড্যাশের মান এইটা। তাহলে এক্স ড্যাশের মান 0, বসানোর দরকার আছে? দরকার নেই। এরপর গেছে ওয়াই ড্যাশের মান কত? বি, বির উপর স্কোয়ার, আর তার উপরে কি হবে? 3/2, এই 3/2। এরপর এক্স ড্যাশের মান তো 0, তার মানে এই পদটা 0 হয়ে যাবে। এরপর মাইনাস এক্স ডাবল ড্যাশের মান মাইনাস এ তুলো। ওয়াই ড্যাশের মান কত? কোথায়? ওয়াই ড্যাশের মান কত? বি, তাহলে বি। তাহলে ক্যালকুলেশন করো, এই স্কোয়ার আর এই 2 কেটে যাবে, তাহলে বি টু দি পাওয়ার কিউব, এই মাইনাস প্লাস এ বি।
এ বি আর এ বি কাটলে উপরে থাকতেছে বি স্কোয়ার, তার মানে উত্তর আসতেছে বি স্কোয়ার বাই এ। বুঝছো না বিষয়টা? একদম ইজি কিন্তু বিষয়গুলা, বুঝতে পারছো বিষয়টা? বি স্কোয়ার বাই 2, এটা আমাদের কি আসলো? বক্রতার ব্যাসার্ধ। বলো বুঝতে পারছো কিনা, বলো বলো বুঝছো কিনা? বি স্কোয়ার বাই এ, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, এখন উদাহরণ 3 দেখো, উদাহরণ 3 কি বলছে আমাদের? থিটা সমান 0 বিন্দুতে থিটা সমান 0 বিন্দুতে এক্স সমান এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, থিটা প্লাস সাইন থিটা কমা ওয়াই সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা। এত বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ জানতে চাইছে আমাদের, বুঝছো? এত বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ জানতে চাইছে, ওইটা না উঠাই, আমাদের মূল থিমটা থাকলেই হলো। তো এখানে আমাদের থিটার মান সরাসরি দিয়ে দিছে, আমাদের আর বেশি কষ্ট করা লাগবে না এখানে, কারণ আমাদের থিটার মান সরাসরি দিয়ে দিছে। লেখা কি বোঝা যাচ্ছে? আই থিঙ্ক বোঝা যাচ্ছে। কি বললাম? থিটার মান সরাসরি দিয়ে দিছে। এরপরে এক্স এর আর ওয়াই, এখানে প্যারামিটার কোনটা? এখানে প্যারামিটারটা কোনটা? যেহেতু এক্স সমান কি থিটা আছে, ওয়াই সমানও থিটা আছে, তার মানে এখানে প্যারামিটার থিটা হবে। আর থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে এক্স ড্যাশ, এক্স ডাবল ড্যাশ, ওয়াই ড্যাশ, ওয়াই ডাবল ড্যাশ নিয়ে আসতে হবে আমাদের। তো চলো আমরা নিয়ে আসি। প্রথমে কি আছে? এক্স সমান এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, এটাকে ভেতরে গুণ করে দাও বা বাইরে রেখে করলেও চলে। এ থিটাকে সরি এ ভেতরে গুণ করে দিলে এ থিটা এ সাইন থিটা, বা তাহলে এক্স ড্যাশ সমান কি করবো? এইটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে? যেহেতু এখানে প্যারামিটার থিটা, তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ। তো চলো আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি। কাকে? এইটাকে, এ থিটা প্লাস এ সাইন থিটা সমান কি হবে? প্রথমে এইটাকে অন্তরীকরণ, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? এ থিটা, এ ধ্রুবক সামনে চলে আসবে। এখন থিটার সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ, থিটার সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলে অবভিয়াসলি কি আসবে? 1 আসবে। এরপরে কি হবে? প্লাস এইটা দ্বারা এইটাকে অন্তরীকরণ, এ তো ধ্রুবক সামনে চলে আসবে। এরপরে কি? সাইন থিটা আছে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা হয়। তাহলে কস থিটা, তাহলে আমাদের এক্স ড্যাশ কি আসবে? এ প্লাস এ কস থিটা আসবে। এরপরে কি কাজ? এক্স ডাবল ড্যাশ নির্ণয় করা আমাদের, তাই না? এক্স ডাবল ড্যাশই তো আমাদের। এক্স ডাবল ড্যাশ কি হবে? এইটাকে, অর্থাৎ এইটা মানে এইটাকে, এক্স ড্যাশ যেটা আসছে সেটাকে আবার অন্তরীকরণ। তো চলো অন্তরীকরণ করি। ডি বাই ডি থিটা ইন্টু এ প্লাস এ কস থিটা সমান, প্রথমে কি ডি থিটা দ্বারা এ কে অন্তরীকরণ, এখানে থিটা জাতীয় কোনো পদ আছে? এই যে প্রথমটাতে শুধু এ আছে, তার মানে শুধু এ তো ধ্রুবক, থিটার সাপেক্ষে শুধু এ ধ্রুবক, শুধু এ কে অন্তরীকরণ করলে কত হবে? 0 হবে। প্লাস এরপরে কি? এইটাকে অন্তরীকরণ, এখানে কি আছে? এ কস থিটা, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, আর কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন থিটা হয়। বুঝছো? কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা আসবে। তাহলে এইটাকে সুন্দর করে লিখলে কি হবে? মাইনাস এ সাইন থিটা আসবে। তাহলে এক্স ডাবল ড্যাশ আমরা কি পেলাম? মাইনাস এ সাইন থিটা, শেষ। এরপর আমাদের কি কাজ? ওয়াই ড্যাশ এবং ওয়াই ডাবল ড্যাশ নির্ণয়। তাহলে ওয়াই ড্যাশ সমান কি হবে? সরি, প্রথমে ওয়াই আগে লিখে নিতে হবে। ওয়াই সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা, বা এরপরে কি? ওয়াই ড্যাশ সরি আগে এটা ভেতরে গুণ করে দাও, এ মাইনাস এ কস থিটা। এখন আমাদের ওয়াই ড্যাশ সমান কি হবে? এই যে এইটা যেটা আসছে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, যেহেতু এখানেও প্যারামিটার কি
থিটাই, তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ডি বাই ডি থিটা ইন্টু এ মাইনাস এ কস থিটা সমান ডি থিটা দ্বারা এ কে অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়, একটু আগে দেখলাম, মাইনাস এরপর ডি থিটা দ্বারা এ কস থিটাকে অন্তরীকরণ, এ কস থিটা এ তো ধ্রুবক সামনে চলে আসবে, আর কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, তার মানে সাজায় লিখলে মাইনাস মাইনাসে প্লাস এ সাইন থিটা। তাহলে ওয়াই ড্যাশের মান কত পেলাম আমরা? এ সাইন থিটা। এরপর আমাদের কি কাজ? ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করা অবভিয়াসলি। তাহলে ওয়াই ডাবল ড্যাশ কত হবে? ডি বাই ডি থিটা ইন্টু এ সাইন থিটা, মানে এই যে ওয়াই ড্যাশ যেটা পাইলাম সেটাকে আবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো? ওয়াই ডাবল ড্যাশ পাবো, তাই না? তাহলে চলো ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করি। তাহলে এই ডি থিটা দ্বারা এইটাকে অন্তরীকরণ, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা হয়। সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা হয়। তাহলে এখানে কত আসবে? এ কস থিটা। এরপরে আমাদের কি কাজ? এরপরে কি আমাদের যেহেতু বিন্দু দেওয়া আছে, কি বিন্দু? প্যারামিটারের ওই বিন্দুটা দেওয়া আছে থিটা সমান কত? 0। তাহলে এই 0তে আমাদের এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি আমরা। তাহলে থিটা সমান 0 বিন্দুতে, থিটা সমান 0 বিন্দুতে কি হবে? এক্স ড্যাশ সমান কি হবে? এ প্লাস এ কস 0, আর কস 0 মান কত? 1, তার মানে এইটা 1 হবে। এ যোগ এ 2a, দুইটা এ যোগ করলে 2a হয়, এখানে আসবে কত? 2a কমা এক্স ডাবল ড্যাশ সমান কি হবে? এইটা মাইনাস এ সাইন 0, আর সাইন 0 মান কত? পুরোটাই 0, সাইন 0 মান 0, তার মানে পুরোটাই 0, বুঝতে পারছো? এক্স ডাবল ড্যাশ 0। ওয়াই ড্যাশ সমান কি হবে? এ সাইন থিটা, তার মানে এ সাইন 0, একটু আগে দেখলাম সাইন 0 মান কত? 0, তার মানে পুরোটাই 0, পুরোটাই 0 কমা ওয়াই ডাবল ড্যাশ সমান কি হবে আমাদের? ওয়াই ডাবল ড্যাশ সমান কি হবে? এ কস 0, কস 0 মান কত? 1, তার মানে শুধু এ হবে এখানে উত্তর, বুঝছো? অর্থাৎ ওয়াই ডাবল ড্যাশের মান কত হবে? শুধু এ। এরপর আমরা কি করব দেখো, আচ্ছা এইটাকে এই সিরিয়ালে লিখে, যেহেতু আমরা পাশে করব, তাহলে আমরা ওয়াই ড্যাশের মান কত পাইলাম? 0, ওয়াই ডাবল ড্যাশের মান কত পাইলাম? এ। এরপরে আমরা সূত্র বসাবো, যেহেতু আমাদের বিন্দুতে নির্ণয় করা শেষ। তাহলে রো সমান কি হবে আমাদের? এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, 1 2 2 1। এখন মানগুলো বসাও, মান কি হবে? এক্স ড্যাশের মান কত? এই যে এক্স ড্যাশের মান 2a, তাহলে 2a স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের মান কত? ওয়াই ড্যাশের মান 0, বসানোর দরকার নাই। তাহলে এটাকে মাঝখান বরাবর লেখো, যেহেতু ওইটা নাই আর, তাহলে 2a স্কোয়ার আর এ হোল টু দি পাওয়ার কত? 3/2, বুঝছো? এই যে এই 3/2 হোল টু দি পাওয়ার হিসাবে থাকবে। এরপর এক্স ড্যাশের মান কত? 2a ওয়াই ডাবল ড্যাশের মান কত? ওয়াই ডাবল ড্যাশের মান এ ইন্টু এ মাইনাস এক্স ডাবল ড্যাশের মান 0, ওয়াই ড্যাশের মানও 0, পুরোটাই 0। তাহলে আমরা কি পাচ্ছি নিচে? 2a ইন্টু এ, তাহলে বা আচ্ছা সমান উপরে দেখো কি হচ্ছে? এ স্কোয়ার আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে আসতেছে 2a টু দি পাওয়ার কিউব, আর নিচে আসতেছে 2a স্কোয়ার। এখন এখানে ভুলটা করবে অনেকেই ভুল করবে। কীরকম ভুল করবে? ভুলটা হইল এই 2a স্কোয়ার দ্বারা এই 2a কিউবকে কাটবে। দুইটা কি সেম? বলো, দুইটা কি সেম? দুইটা তো সেম না। কেন দুইটা সেম না? এখানে 2 কি শুধু 2, এখানে 2 কি শুধু 2 না, এখানে 2 পাওয়ার কিউব আছে, বুঝতে পারছো? এখানে 2 পাওয়ার কিউব আছে, কিন্তু এখানে 2 পাওয়ার কত? 1 আছে, আলাদা আলাদাভাবে লিখতে হবে। তাহলে এখানে উপরে 2 কিউব এ কিউব আর নিচে 2 এ স্কোয়ার। এখন কাটো, একটা 2 দ্বারা
তিনটা টুকে কাটলে কি থাকবে, দুইটা টু থাকবে, তার মানে উপরে হবে 2 স্কোয়ার, আর এ স্কোয়ার দ্বারা এ কিউবকে কাটলে এ, তার মানে 4 মডুলাস অফ এ। উত্তর শেষ। বুঝছো বিষয়টা? উত্তর কত আসলো? 4a। বলো বুঝতে পারছো কিনা? এটা কত করাইলাম? উদাহরণ 3, তোর 4 আসে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপরে উদাহরণ 4 দেখো। উদাহরণ 4 ক্লিয়ার লাগবে না। আচ্ছা, উদাহরণ 4 দেখো, সেম প্রশ্ন, সব কিছুই সেম, শুধু পার্থক্য বিন্দুতে। থিটা সমান π/2 দিয়ে দিছে বিন্দু। এর আগে একটা বিন্দু ছিল কত? 0 ছিল থিটা সমান। এখানে থিটা সমান কত? π/2। তাহলে আমাদের এখানে জাস্ট চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হলে এই সূত্রতে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মানে চেঞ্জটা চলে আসবে। তো পারবা না, এতটুকু সেম, এই যে এতটুকু সেম টু সেম, শুধু এখানে থিটার জায়গায় বসাবা π/2। বলো এইটা পারবা কিনা? বলো বলো পারবা কিনা এইটা? তাহলে আমি নেক্সট ম্যাথে যাব। ঠিক আছে, দেখো এরপরে ম্যাথ উদাহরণ 5। উদাহরণ 5ও তো মনে হয় সেম ম্যাথ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, উদাহরণ 5 দেখো তো উদাহরণ ঠিক আছে কিনা। এক্স সমান a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই সমান a ইন্টু 1 মাইনাস কস থিটা। এইটা একটু দেখো তো উদাহরণ 5, বলো পারবা কিনা? ঠিক আছে, হ্যাঁ একটু দেখো তো উদাহরণ 5 উঠানো ঠিক আছে কিনা। বলো উঠানো ঠিক আছে কিনা। অধ্যায় শেষ করে আগে আগে কমেন্ট করতেছেন। আচ্ছা, তোমরা কি ঝগড়া লাগাইলা নাকি? আচ্ছা ঝগড়া লাগাও না, কমেন্ট বক্সে ঝগড়া লাগায়ও না। তাহলে ম্যাথ উঠানো ঠিক থাকলে শুধু এখানে চেঞ্জ হবে, অর্থাৎ এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ নির্ণয় করাটা চেঞ্জ হবে জাস্ট। এর আগে ছিল কি প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে, আর কিছুই না। পারবা না বলো? আচ্ছা বলো পারবা কি না? বাদ বাকি সব সেম, বাদ বাকি সবই সেম। তারপর আমি দেখাই দিচ্ছি, দেখো এইটা না, ডি থিটা এ থিটা মাইনাস এ সাইন থিটা। তাহলে ডি থিটা দ্বারা এ থিটাকে অন্তরীকরণ, যেহেতু এ কি ধ্রুবক সামনে চলে আসবে, এরপরে থিটার সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়, ওইটা আর লেখার দরকার নাই। এরপরে মাইনাস এইটা দ্বারা এটাকে অন্তরীকরণ, এ সাইন থিটাকে অন্তরীকরণ, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা হয়। এখানে কস থিটা চলে আসবে, দেখো এ মাইনাস এ কস থিটা, এ মাইনাস এ কস থিটা। এরপরে কি, এখন এইটাকে আবার অন্তরীকরণ, এক্স ডাবল ড্যাশের জন্য এক্স ড্যাশকে অন্তরীকরণ। তাহলে তাহলে দেখো কোথায়, ডি বাই ডি থিটা ইন্টু এ মাইনাস এ কস থিটা সমান থিটা দ্বারা একে অন্তরীকরণ করলে কত হয়? এ তো ধ্রুবক, শূন্য হয়ে যাবে। এরপরে কি হবে? মাইনাস এ,
মাইনাস এ কি ধ্রুবক সামনে চলে আসবে, সাথে গুণ আকারে আছে কি কস থিটা, তার মানে কস থিটাকে অন্তরীকরণ, কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন থিটা, বুঝছো, মাইনাস সাইন থিটা। এইটাকে যদি একটু সাদা লিখি এ মাইনাসে প্লাস এ সাইন থিটা, প্লাস এ সাইন থিটা, শেষ। এখন আমরা কি করবো, আর এইটা যা আছে সেম, এইটা যা আছে সেম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো তুমি একা ছেলে আসো, তো তোমার ফ্রেন্ডদের মেনশন দিতে পারতাছো না? আসুক, তারাও আসুক, ক্লাস করুক, পারলে তোমার সাথে ঝগড়া করুক, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি একা ঝগড়া করতে যাও না, পারবা না ওদের সাথে। আচ্ছা যাই হোক, এখন ম্যাথ দেখো। তাহলে আমাদের এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করা শেষ আমাদের। এরপরে কি বিন্দু কি দিয়ে দিছে আমাদের? না, কি বলছে যে কোনো বিন্দুতে, তার মানে এরপরে আমরা সূত্র বসায় কাজ করব। যদি যে কোনো বিন্দুতে না বলে বিন্দু দেওয়া থাকতো, এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশের মান নিয়ে আসতাম আমরা, কিন্তু আমাদের তো কি বলে বিন্দু দেওয়া নাই, যে কোনো বিন্দু দেওয়া আছে, তাহলে কি সূত্র বসায় কাজ করব। তো চলো সূত্র বসাই। রো ইকুয়ালস টু কি এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই 1 2 1 2 1 1 2 2 1। হ্যাঁ, এরপরে কি করবো আমরা? জাস্ট মানগুলো ইনপুট দেবো। তাহলে উপরে মান ইনপুট দাও। এক্স ড্যাশের মান কত? এই যে এ মাইনাস এ, এখান থেকে যদি একটা কাজ করা যায়, আচ্ছা ওটা পরে করবো। তাহলে এক্স ড্যাশের মান কত? এ মাইনাস এ কস থিটা, এটার বার কত? স্কোয়ার। এরপর কি আছে? প্লাস ওয়াই ড্যাশের মান ইনপুট দিতে হবে। ওয়াই ড্যাশের মান কত? এ সাইন থিটা, এ সাইন থিটা হোল টু দি পাওয়ার 3/2। এরপরে নিচে মান ইনপুট দাও। এক্স ড্যাশের মান কত? এ মাইনাস এ কস থিটা ইন্টু ওয়াই ডাবল ড্যাশের মান কত? এ কস থিটা, এ কস থিটা মাইনাস মাইনাস। এরপরে কি এক্স ডাবল ড্যাশের মান কত? এ সাইন থিটা, এ সাইন থিটা। এরপর কি আছে কই? ওয়াই ড্যাশের মান কত? এ সাইন থিটা ইন্টু এ সাইন থিটা। দেখো দেখো, এখন একটু মনোযোগ দাও, এরপরের ধাপগুলাতে একটু মনোযোগ দাও, না হলে কিন্তু বুঝবা না। একটু মনোযোগ দাও, পরে লেখো, মনোযোগটা এদিকে দাও। দেখো এখন আমরা কি করব? এখান থেকে এ কমন নেব, যেহেতু দুইটা পদের ভেতরে এ আছে, তাহলে এ কমন নিলে কি আসবে? দেখো সমান এ কে কমন নিলাম, শুধু এ কে কমন নিব না, কারণ এর পাওয়ার কি আছে? স্কোয়ার আছে, তার মানে বাইরে নিয়ে আসলেও স্কোয়ারটা হয়ে যাবে ইন্টু 1। এখানে কি হবে? এ তো কমন নিছি, তাহলে 1 মাইনাস এ কস থিটা আছে, সেখান থেকে এ নিছি, তাহলে কি হবে? শুধু কস থিটা, কস থিটা এর পাওয়ার কত? স্কোয়ার। এরপর এখানে কি হবে? এই স্কোয়ারটা উপরে দিয়ে দাও, প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এই হোল টু দি পাওয়ার কত আছে? 3/2। এইটা কিন্তু মিস্টেক করা যাবে না, হোল টু দি পাওয়ার 3/2, এইটা মিস্টেক করা যাবে না। এরপরে এখানে আমরা কি করব? এখানেও দেখো সেম, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে উপরেরটার মতনই না, এ কে কমন নিব। এ কে কমন নিলে ভেতরে কি থাকবে? এখানে এ কে কমন নিচ্ছে, কারণ পাওয়ার স্কোয়ার নাই, তার মানে এ কে বাইরে নিয়ে আসলে শুধু এ হবে, তাহলে শুধু এ 1 মাইনাস কস থিটা হবে, এখানেও 1 মাইনাস কস থিটা, সাথে গুণাকারে কি আছে? এ কস থিটা আছে, এ কস থিটা। এরপরে মাইনাস এ সাইন থিটা ইন্টু এ সাইন থিটা, দুইটা এ সাইন থিটা, তার মানে কি লেখা যায়? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো কি করলাম আমরা? আমরা জাস্ট এখান থেকে এ কে কমন নিছি, আর এখান থেকে এ কে কমন নিছি, বাদ বাকি গুণের কাজ। এরপর আমরা কি করতে পারি? আচ্ছা একটু স্পেস দিয়ে লিখি। এরপরে এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, বোঝো, একটু বোঝো, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারকে কমন নিব। শুধু স্কোয়ারকে কমন নিব না, কারণ এই যে স্কোয়ারগুলো আছে না, এই স্কোয়ারগুলোর উপরে 3/2 আছে, তার মানে স্কোয়ারগুলোকে বাইরে নিয়ে আসলে ওইটার পাওয়ারও কত হবে? 3/2 হবে। তাহলে এইটার পাওয়ারও কত হবে? 3/2 ইন্টু
স্কোয়ার কমন নিছি, তাহলে কি থাকতেছে 1 মাইনাস কস থিটা এর পাওয়ার কত স্কোয়ার প্লাস স্কোয়ার কমন নিছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার কত 3/2। আর নিচে কি হবে এ আর এ গুণ হবে, গুণ আকারেই তো আছে তাই না, তাহলে কি হবে স্কোয়ার হবে, স্কোয়ার এ কস থিটা এটার ভেতরে গুণ করে দাও, এ গুণ করে স্কোয়ার, আর এ কস থিটা এইটার ভেতরে গুণ করো, তাহলে কি হবে কস থিটা ওয়ানের সাথে কস থিটা ওয়ানের সাথে কস থিটা গুণ করলে কস থিটা মাইনাস কস থিটার সাথে কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এতটুকু বুঝছো না ভাইয়া? পারবো, আচ্ছা গুড, ঠিক আছে। এই পাশে মুছাই দিই। এখন দেখো, এখন এই যে এই লাইনের পরে এই পাশে লিখতেছে, এই যে এই লাইনের পরে এই পাশে, তাহলে উপরে কি হচ্ছে আমাদের এ স্কোয়ার কেটে দাও, তাহলে উপরে হচ্ছে এ কিউব ইন্টু এটা কি সূত্র বর্তাছে না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 1 মাইনাস কস থিটা আছে না, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাই দাও, তাহলে সূত্রতে বসালে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কি আছে সাইন স্কোয়ার থিটা, আর টু দি পাওয়ার কত 3/2। বলো বুঝছো কি না? এখানে আমরা কিছুই করি নাই, জাস্ট 1 মাইনাস কস থিটা এটাকে এটাকে বি ধরছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর সাথে কি আছে সাইন স্কোয়ার থিটা, এই যে এই সাইন স্কোয়ার থিটাটা লিখে দিছি, আর টু দি পাওয়ার তো 3/2 আছেই। এখন নিচে আসো, নিচে গিয়ে হচ্ছে আমাদের দেখো এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, দুইটা স্কোয়ারের ভেতর থেকে একটা স্কোয়ার আমরা কমন নিব, তাহলে এইটা যদি আমরা কমন নিই তাহলে এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এরপরে এখান থেকে তো স্কোয়ারকে কমন নিছি তাই না, তাহলে স্কোয়ারকে কমন নিলে কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, শেষ না? হ্যাঁ, এরপরে আমাদের কি কাজ দেখো, এই স্কোয়ার দ্বারা এ কিউবকে কাটলে উপরে এ হবে, উপরে হচ্ছে কত এ, আর ভেতরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে 1 মাইনাস 2 কস থিটা প্লাস 1, আর নিচে আমাদের কি হচ্ছে, নিচে আমরা কি মাইনাস কমন নিয়ে নিব, এই যে সবগুলোর সামনে মাইনাস আছে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে একটু সাদায় লিখবো কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস থিটা। কী করলাম আমরা জাস্ট মাইনাসটা কমন নিছি, বুঝছো? জাস্ট আমরা মাইনাসটা কমন দিছি, কই গেল, এই যে মাইনাসটা কমন নিছি, তাহলে এটার সামনে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটার সামনে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটার সামনে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো কিনা বলো? আশা করি বুঝছো। তাহলে এখন দেখো এই পাশে করি, তাহলে দেখো সমান উপরে কি হচ্ছে আমাদের এ ইন্টু 1 যোগ 1 করলে কত হয় 2 মাইনাস 2 কস থিটা, এ ইন্টু 2 মাইনাস 2 কস থিটা, আর নিচে কি হচ্ছে এতটুকুর মান কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে মাইনাস ইন্টু 1 মাইনাস কস থিটা। শেষ, আমাদের ম্যাথ মোটামুটি শেষ। এরপরে এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমরা কি দুইটা পদে 2 থাকলে আমরা কমন নিয়ে নিতে পারি, তো চলো কমন নিয়ে নিই। 2কে কমন নিলে কত হবে 2a, এ তো আছে 2a ইন্টু 1 মাইনাস কস থিটা, আর নিচে মাইনাস 1 মাইনাস কস থিটা। এরপরে দেখো, আচ্ছা কত ভুল করলাম নাকি, ও হ্যাঁ ভুল করছি তো, এই যে এখানে 3/2 আছে দেখছো, এই যে এইটার পাওয়ার 3/2 আছে, এই 3/2টা তোমরা দিবা, দেখছো একটু মিস্টেকের থেকে কি হয়ে গেল,
হয়তো আমি এখানে ধরতে পারলাম যে কোথাও ভুল করছি, কিন্তু তোমরা তো হয়তো ধরতে পারবে না, সেই জন্য প্রথম থেকে খুব সাবধানতার সহিত করতে হবে। তাহলে এখন দেখো এই পাশে করি। এখন দেখো এইটার পরের লাইন কি হবে, এখানে 1 মাইনাস কস থিটা, এখানে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা ভাগ আকারে আছে। যদি একবারে লবে লিখতে চাই, হর বাই লব আকারে আছে, যদি একবারে লবে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, মাইনাসটা সামনে 2a 1 মাইনাস কস থিটা টু দি পাওয়ার, লবে কি আছে 3/2, লবের পাওয়ার কত 3/2, হরের পাওয়ার কত 1, তাহলে -1। বুঝছো, লব বাই হর আকারে সেম বেস আছে, সেম ভিত্তি আছে, তাহলে কি হবে, লবে নিয়ে গেলে ভিত্তির ভেতরে বিয়োগ হয়ে যাবে, উপরের ভিত্তি বিয়োগ নিচের ভিত্তি, 3/2 বিয়োগ 1, উপরেরটাতে 3/2 পাওয়ার আছে, নিচেরটাতে 1 আছে, জাস্ট বিয়োগ হয়ে গেছে। এরপরে -2a, দেখছো আরেকটা ভুল গেছে, এই যে 2টাকে যে নিয়ে আসলাম না, এই 2টাকে 3/2 হবে, এই 2টার পাওয়ার, কারণ এই যে 2 2 3/2 আছে, তাহলে 2টাকে বাইরে নিয়ে আসলে কি হবে, এটার পাওয়ারও 3/2 হবে, তাহলে এইটার পাওয়ারও 3/2, তাহলে a ইন্টু এখানে দেখো 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা 3/2 বিয়োগ 1 করলে কি হয় 1/2 আসে। এরপরে সুন্দর সূত্র, 2 টু দি পাওয়ার 3/2, কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি, যেটা সেটা বসবে আর সেটা রুট ভার্সন বসবে, যার পাওয়ার 3/2 সেটা বসবে আর সেটা রুট ভার্সন বসবে, আর কিছুই না, সাথে কি আছে এ আছে। এখন 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 ভেতরে একটু লক্ষ্য করো, 1 মাইনাস কস থিটা ত্রিকোণমিতির একটা ফেমাস সূত্র, কি সূত্র, 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, বুঝছো, 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে কত আসবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 টু দি পাওয়ার হাফ। এখন আরেকটা জিনিস, টু দি পাওয়ার হাফ মানে কত, রুট না, টু দি পাওয়ার হাফ মানে কত রুট, এখন রুট এই যে ভেতরে যে এই দুটো আছে আলাদা আলাদা করে লেখো, 2√2a ইন্টু √2 ইন্টু রুট সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন দেখো মাইনাস এই √2 গুণ করলে কত হবে 2 হবে, তাহলে 2 ইন্টু 2a, আর এই স্কোয়ার আর রুট কেটে যে কী হবে সাইন থিটা বাই 2, আর এখানে তাহলে কত হবে 2 ইন্টু 2 করলে 4 আসবে। আর বক্রতার ব্যাসার্ধ কি এইটা, এইটা কি বক্রতার ব্যাসার্ধ হইল, একটু বলো, এটা কি বক্রতার ব্যাসার্ধ হইল, বলো, এটা কি বক্রতার ব্যাসার্ধ হইল, হইল না, কেন হইল না, কারণ এখানে মাইনাস আছে, আর নেগেটিভ কোনো কিছু বক্রতার ব্যাসার্ধ হয় না। তাহলে তোমরা কীভাবে লিখবা, অতএব নির্ণেয় ব্যাসার্ধ লিখবা, লিখে আচ্ছা আমি বাংলা লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় ব্যাসার্ধ, অতএব নির্ণেয় ব্যাসার্ধ কি লিখবা সমান, মাইনাসটা উঠাই দিবা, মাইনাস উঠাই দিয়ে লিখবা 4 মডুলাস অফ a সাইন থিটা বাই 2, শেষ। এইটা মাস্ট লিখে দেবা নিচে, নির্ণেয় ব্যাসার্ধ 4 মডুলাস অফ a থিটা বাই 2, হ্যাঁ গুড, ইতি মডুলাস হবে, ওইটা শুরু থেকে দিলেও মডুলাস হবে, না দিলে এখানে জাস্ট লাস্টে এসে এইটা লিখে দিবা। তো একটু পরে তোমাদের নোট আপলোড দিয়ে দেবো, সেখানে দেখবা। তো আজকে এত দূরই থাকুক, আর এরপরে উদাহরণ 6 দেখবা, সেম ম্যাথের কথাই বলছে, একটু পার্থক্য আছে, আচ্ছা আমি দেখতেছি, ও না উদাহরণ তো সেম ম্যাথ না, আলাদা আছে। আচ্ছা এরপরের দিন এই টাইপের 3টা ম্যাথ আছে, বড় বড় 3টা ম্যাথ, উদাহরণ 6 7 8, উদাহরণ 6 7 8 আগামী দিন করাবো, বুঝছো, উদাহরণ 6 7 8 আগামী দিন করাবো। তো আজকে এত দূরই থাকুক, একটু পরে নোটটা আপলোড দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা 6HW দেন, হোমওয়ার্ক তো একটা দেওয়া আছে, কোনটা হোমওয়ার্ক দেওয়া আছে, ধরুন 4 মেবি হোমওয়ার্ক দেওয়া আছে, 6 পারবা না, 6 একটু কঠিন আছে। আচ্ছা নিজেরা ট্রাই করো, পারলে তো পারলা, না পারলে আমি করাই দেবো, আমি 6 থেকে শুরু করবো নেক্সট দিন। এই টাইপের 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথই নিজেরা ট্রাই করবা,
যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে তো আমি আসি, করাবো, সমস্যা নাই, করাবো। ঠিক আছে।